আরও 4 উপদেষ্টার শপথ, স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হলো সাখাওয়াতকে, অর্থের সাথে বাণিজ্য সামলাবেন সালেউদ্দিন, শিক্ষায় ওয়াহিদুদ্দিন মাহমুদ। বহু নির্যাতনের কালসাক্ষী আলোচিত আয়নাঘরের মাস্টারমাইন্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। দেখছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন আরও 4 উপদেষ্টা শপথ নিয়েছেন। শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে 4 উপদেষ্টাকে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই 4 জন উপদেষ্টা নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো 21 জনে। রকুনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 জন উপদেষ্টার শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সাথে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিকেল 4টার দিকে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন। প্রথমেই ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। নতুন 4 জন উপদেষ্টা হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক জ্বালানি সচিব ফজলুল কবির খান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর গত 8 আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নতুন 4 জন উপদেষ্টা নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ হল 21 সদস্যের। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এছাড়াও নতুন 4 উপদেষ্টার শপথের পর দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন 4 জনের মধ্যে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদকে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয় সংযুক্ত, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয় এবং মোহাম্মদ ফজলুল কবির খানকে দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এছাড়াও দায়িত্বের পুনর্বণ্টন হয়েছে বর্তমান উপদেষ্টাদের মধ্যে। সালেউদ্দিন আহমেদকে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খানকে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সৈয়দা রেজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আর মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ফারুকী ই আজমকে। বহু নির্যাতনের কালসাক্ষী বিতর্কিত আয়না ঘরের মাস্টারমাইন্ড অব্যাহতি পাওয়া সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেলে একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এই আদেশ দেয়। বিস্তারিত গ্যালমান শফির রিপোর্টে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের এককাল সাক্ষীতে পরিণত হয় বহুল আলোচিত আয়নাঘর। সেখানে এনে নির্যাতন চালানো হতো রাজনীতিবিদ সহ ভিন্ন মতাবলম্বীদের। শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর থেকে মুক্তি দেওয়া হয় বেশ কিছু বন্দীকে। বেরিয়ে আসে ওই বন্দিখানার নির্মম নির্যাতনের ভয়ঙ্কর সব কাহিনী। আর এই আয়নাঘরের মাস্টারমাইন্ড বা মূল হোতা হিসেবে উঠে আসে মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম। রাজধানীর নিউ মার্কেট থানায় পাপোশ ব্যবসায়ী শাহজাহান হত্যা মামলায় 15 আগস্ট গ্রেফতার করা হয় বাধ্যতামূলক অবসরে পাঠানো মেজর জেনারেল জিয়াউল আহসানকে। শুক্রবার কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় তাকে। এ সময় পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরা আদালতে অবস্থান নেন। আদালতে
পুলিশ 10 দিনের রিমান্ডের আবেদন জানায়। জিয়াউল আহসানের পক্ষে শুনানি করেন তার বোন অ্যাডভোকেট নাজনীন নাহার। রিমান্ডে না দেওয়ার আবেদন করে তিনি বলেন, মামলার সাথে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই। আদালত শুনানি শেষে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। নিউ মার্কেট মামলার একটি হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। আর এই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজকের যে আসামি আপনারা জানেন, বাংলাদেশটা শুধু আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। অতি উৎসাহী আয়না ঘরের কারণে বাংলাদেশে গুম খুনের মতো কালচার সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা র্যাবের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেন সরকারের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 32 শিশুসহ 650 জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, 6 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে 400 জনের, আর 250 জনের মৃত্যু হয়েছে 5 থেকে 6 আগস্টের মধ্যে। নিহতদের মধ্যে রয়েছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য। প্রতিবেদনে বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বল প্রয়োগ করেছে। বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ সহ বেশ কিছু পরামর্শ দিয়েছে জাতিসংঘের সংস্থাটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।